জীবনে প্রথমবার আমার জামাই আমার জন্য রান্না করছে। তো খেয়ে দেখা যাক কেমন হয়েছে। এটা হচ্ছে মুরগি রান্না করছে। তো খেয়ে দেখি। যেহেতু আমি বাসায় ছিলাম না, আমি পুরোটুক ভিডিও করতে পারি নাই। কোনটা কী ঢালছে আমি জানি না। আমি জিজ্ঞেস করলাম যে কী কী ঢালছে আমাকে একটু বলো। তো ও হচ্ছে বলে না, বলে যে আগে খেয়ে দেখো কেমন হয়েছে। আর এটা আমার সিক্রেট রেসিপি। তো খেয়ে দেখা যাক কেমন হয়েছে। কালারটা খুবই সুন্দর হয়েছে। এখন টেস্ট করে বলা যায় খাইতে কতটা ভালো হয়েছে। বিসমিল্লাহ। আর একটু খেয়ে দেখা যাক। সব কিছুই ঠিক আছে, শুধু একটা সমস্যা, সেটা হচ্ছে লবণ কম হয়েছে। না হলে টেস্ট খুব ভালো হয়েছে। টেস্ট একদম পারফেক্ট ঠিক আছে, শুধু লবণটা একটু হলে ভালো হতো। আমি লবণ এক্সট্রা নিয়ে নিব, এটা নিয়ে আমার কোনো কমপ্লেন নাই। রান্না করছে এটাই অনেক। তো আমি সাইড দিয়ে একটু লবণ নিয়ে নিলাম। লবণটা আমি ভাতের সাথে মাখাও নিছি। এখন আবার খেয়ে দেখা যাক। এখন আসল টেস্টটা বোঝা যাচ্ছে। খুব মজা হয়েছে। আর আমার অনেক খুশি লাগতেছে আজকে ও রান্না করছে। এখন দেখো আমি যখন বাসায় থাকবো না, তখন ওকে বলবো রান্না করতে। আমি রান্না করলেও এত মজা হয় না, আমার কাছে খুব ভালো লাগতেছে। তো আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে দেখেন এখানে কয়টা গোলমরিচ দিছে। 2 4 6, 6টা আমার প্লেটে আসছে। ও আর একটা আছে যে একটা, 7টা। 2 4 6 7, 7টা গোলমরিচ আমার প্লেটে আসছে। তাইলে বুঝেন পুরা রান্নার মধ্যে কয়টা গোলমরিচ দিছে। আমার মনে হয় প্যাকেটে যা ছিল সবই ঢেলে দিছে। যাই হোক, আমি কোনো কমপ্লেন করব না। কমপ্লেন করলে ও পরে বলবে যে আর কোনো দিন রান্না করবো না। তো আমি অনেক হ্যাপি। তো আমি আর একটু ভাত নিয়ে নিলাম। আর এমনিতে আরেকটা সত্যি কথা হচ্ছে, মেয়েদের থেকে ছেলেদের রান্না বেশি মজা হয় আমার কাছে, যেটা ফিল হয় আর কি। কারণ আমার ভাইয়া যখন দেশে ছিল, ভাইয়ার ফ্রেন্ডরা যখন সবাই একসাথ হইতো, তখন ভাইয়ার ফ্রেন্ডরা সবাই মিলে একসাথে রান্না বান্না করতো, বিরিয়ানি টিরানিগুলো বানাইতো। তো বানায় এগুলো আবার আমাদেরকে খাইতেও দিত। তো অনেক মজা লাগতো তখন। মানে ভাবতাম যে ওরা কী দিছে, অথচ ওরা কিন্তু ঠিকভাবে রান্নাও করতে পারতো না, জানতো না কীভাবে ঠিকভাবে রান্না বা কোন মশলাটার পরিমাণ কতটুকু দিতে হয়। কিন্তু তারপরেও ওরা যেভাবে রান্না করতো না, ওটা খুব মজা হতো। আর আমি আসলেই জানতাম না যে নাবিল এত ভালো রান্না করে, কারণ আমি কখনো ওর হাতের রান্না খাই নাই। তো আজকে প্রথম খাইলাম। আজকে প্রথম ও নিজের থেকেই বলতেছে যে ও রান্না করবে। আমি সকালবেলা বলতেছিলাম যে দূর, এখন আবার রান্না করতে হবে তেন। তখন ও বললো যে ঠিক আছে, তুমি যাও রেস্ট করো, আমি আজকে রান্না করব। রান্না নিয়ে তোমার আজকে কোনো টেনশন করা লাগবে না। তা আমি ভাবলাম যে ও কী রান্না করবে, কারণ ও কখনো আমার সামনে তো রান্না করেই না, আমি দেখিও না রান্না করতে, আমি জানিও না ওর রান্না নিয়ে কতটুকু আইডিয়া আছে। তা আমি এক্সপেক্ট করি নাই যে এত ভালো হবে। যাই হোক, নেক্সট টাইম ওকে দিয়ে রান্না করাবো।